জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করে আজকে আমি আমার ব্লগ শুরু করছি। তো এর আগের ভিডিওতে আপনাদের আমি পার্ট 1 বেনারস যাত্রা দেখিয়েছি। তো আজকের ভিডিও হলো পার্ট 2। তো আমরা আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা রাত 2:30-3টা নাগাদ ওখানে পৌঁছেছিলাম হোটেলে। তো রাতে আমরা ঘুমিয়ে পড়েছি। এরপর সকাল হলো, আমরা সকালবেলা আস্তে আস্তে ঘুম থেকে রাধে রাধে সুপ্রভাত বলে আমরা দিন শুরু করলাম। তো দেখুন আমাদের গোপুসোনারা সব উঠে পড়েছে। সকাল সকাল ওনাদের বাল্যভোগ দিয়ে আমরা দিন শুরু করেছি। তো প্রতিদিনের মতন আমার মেয়ের সকালে একটা ডিউটি রয়েছে, সেটা হলো চা বানানো। তো এখানে হোটেলে চায়ের কেটেল এবং কাপ সব রয়েছে। তো মেয়েকে বললাম তুমি চাটা বসিয়ে দাও, ও চা বসিয়েছে। তো এখানে আবার ব্যাপার রয়েছে যে আমরা 5 জনের মধ্যে কেউ দুধ চা, কেউ লিকার চা, কেউ চিনি ছাড়া, কেউ চিনি দেওয়া। তো সবটাই মেয়ে সামনে নিল। তো আমাদের চা মেয়েই পরিবেশন করলো, আমরা চাটা খেয়ে নিলাম। চায়ের পর্ব শেষ হয়ে যাওয়ার পর এরপর আমরা চিন্তা করলাম যে আমাদের তো এখন টিফিন খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এই জন্য মেনু কার্ডটা একটু দেখে নিলাম তো কী আছে। তো যাই হোক, এবার সেই বুঝে অর্ডার দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। তো এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি। বেরোতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই হোটেলের দুপাশের দেয়ালের মধ্যে সমস্ত ফ্রেম দিয়ে বেনারসি শাড়ির কাজ করা। তো আমরা রাতে সেভাবে খেয়াল করিনি। তো এখন যেহেতু দিনের বেলা আমরা দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর কাজ করা বেনারসি শাড়ি দিয়ে সব ফটো ফ্রেম সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা। আমরা এগুলো দেখতে দেখতে এবার লিফটে করে নিচে নেমে যাচ্ছি। তো আমরা ছিলাম 3 তলায়। এখানে 3 তলা, দোতলা, 1 তলা, গ্রাউন্ড ফ্লোরে সব জায়গাতেই এই বেনারসি শাড়ির কাজ করা ফটো ফ্রেম লাগানো রয়েছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন দিনের বেলা একটু সাইট সিন দেখতে যাচ্ছি, কারণ আমরা বিকেলবেলা তো বেরোবই। তো আমরা এখন হোটেলে থেকে কী করব, তাই একটু বেরিয়ে পড়লাম। এই হোটেলটির নাম হলো গোবিন্দম গোল্ডেন প্যাটেলস হোটেল। তো এই হোটেলে নিরামিষই সব কিছু ব্যবস্থা রয়েছে। এটি নিরামিষই হোটেল। আমরা সাইট সিন ঘুরে এবার হোটেলের দিকে ফিরছি। তো এখন একটু একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে আমরা সেরকম কিছু ভিডিও করিনি। আমরা এখন হোটেলের দিকে ফিরছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে জানলা দিয়ে ওয়েদার দেখছি যে কেমন আকাশের পরিস্থিতি। তো এরপর আমরা কি করব, ওখানে হোটেলের মধ্যে টিভি রয়েছে। তো ভাবলাম এখন একটা কাজ করা যাক, দেখি তো ইউটিউবে কিছু দেখা যায় কি না। তো দেখতেই দেখছি আমার ইউটিউব চ্যানেল এখানে দেখা যাচ্ছে স্মাইল উইথ কৃষ্ণ চক্রবর্তী। তো এই টিভিতেই বসে বসে আমি, মা, মেয়ে আমরা সবাই মিলে বসে বসে দেখছি এবং পরপর করে একটা একটা করে ভিডিও সব আমার দেখা দিচ্ছে এখানে। দেখুন, আপনারাও দেখুন বসে বসে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমরা এখন বেরিয়ে পড়বো আবার বিকেলে উদ্দেশ্যে। আপনারাও আমার সমস্ত ভিডিওগুলো দেখতে হলে স্মাইল উইথ কৃষ্ণ চক্রবর্তী সাবস্ক্রাইব করে দেবেন। দেখবেন পরপর করে আমার প্রচুর ভিডিও আছে, সব আপনারা দেখতে পাবেন। আমরা হোটেলে 2টো রুম নিয়েছিলাম। একটা রুমে আমি, মেয়ে, মা রয়েছে, আর একটা রুমে আমার হাজব্যান্ড আর ওই দাদা রয়েছেন। তো বিকেলে মেয়ে চা করেছে, এবার সেই চা খাচ্ছি আর ব্যালকনি জানলা দিয়ে তাকিয়ে দেখছি ওয়েদারটা কখন কীরকম হয়। তো আমরা এই চাটা খাচ্ছি আর গান চলছে, গানের উপভোগ করছি। আর এবার আমরা আস্তে আস্তে তৈরি হব গঙ্গা আরতির উদ্দেশ্যে। বিকেল হয়ে গিয়েছে, এবার আমরা সবাই মিলে তৈরি হয়ে নিলাম গঙ্গা আরতি দেখার জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম এবং বেরোনোর সময় ওখানে একটি কার্ড থাকে যা কিনা লক করলেই পুরো রুমের একদম অন্ধকার হয়ে যাবে। তো ভাবলাম গোপুসোনাদেরকে তো এখানে এনেছি ঘোরানোর জন্য, তো ওনাকে কি অন্ধকারে রাখা যায় বলুন তো আপনারা। তখন আমরা গোপুসোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গা আরতি দেখার জন্য। তো আমরা নিচে নেমে পড়লাম, একটি অটো ব্যবস্থা করলাম। তো বেশি দূর ছিল না, কিন্তু আমার পায়ে যেহেতু ব্যথা ছিল, তো সেহেতু আমরা অটোতে করেই 5 জনে বসে পড়লাম। তো ওখানে আমরা অটোতে উঠলাম ঠিকই, কিন্তু কি বলুন তো, ওই গলিগুলো এতটাই সরু, অনেকটাই চেষ্টা করলেন অটো চালক আমাদের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অবশেষে আর অটো নেওয়া গেল না, কারণ ওখানে অনেকটাই সরু এবং জ্যাম। তো সেহেতু আমাদের ওখানে নামিয়ে দিল। তো আমরা তারপরে দোকানের জিনিসপত্র দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। অটো থেকে নেমে আমার হাজব্যান্ড আর আমি দুজনে এগিয়ে যাচ্ছি, আর আমার মেয়ে পিছনে ভিডিও করছে, সাথে আছেন ওই দাদা আর মা। তো যাই হোক, টিকিটটা কাটবেন বলে আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি হাঁটছিলেন, আমি তো হেঁটে উঠতে পারছিলাম না।
তো এখন আমরা আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। গঙ্গার ঘাটের দিকে যত এগিয়ে যাচ্ছি খুব তো ভালো লাগছে, কিন্তু জানেন তো এত খাড়া খাড়া প্রচুর সিঁড়ি রয়েছে, আমার কাছে সেটা খুবই দুষ্কর হয়ে উঠেছিল। যেহেতু আমার পায়ে ব্যথা, আপনারা তো জানেন আমার পায়ে প্লাস্টার করা ছিল। তো যাই হোক, আমি বাবা বিশ্বনাথকে বলছি আপনার ধামে এসছি, আপনি যদি সহযোগিতা করে আমাকে না ঠিকভাবে নিয়ে যান তাহলে তো আমার দর্শন করাই হবে না আরতি, আমাকে এখানেই পড়ে থাকতে হবে। তো চলুন আমাকে সাথে করে একটু নামিয়ে নিন। তো বিশ্বাস করবেন না, আমাদের বাড়ির তো সিঁড়ি অল্প অল্প, আমি সেভাবে ইউজ করিনি, কিন্তু ওখানকার সিঁড়িগুলো বড্ড খাড়া, আর আবার পায়ে ব্যথার জন্য ওই খাড়াগুলোকে যেন মনে হচ্ছে আরও বিশাল খাড়া। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমি এগিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। এদিকে আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে জেটির দিকে এগিয়ে গেলেন, আর পেছনে পেছনে আমি, আমার মা আর ওই দাদা আসছি। তো তখন ভাবলাম এখানে একটু গঙ্গা জল মাথায় নিয়ে নিই, কিন্তু আমি তো নিচু হতে পারছি না। মা একটু জল তুলতে পারলো, ওই দাদাকে বললাম আমাকে একটু তুলে দিন। তো আমি মাথায় জল নিলাম, আর হাজবেন্ডকে আর মেয়েকে একটু মাথায় জল দিলাম। বেনারসে গঙ্গার জল মাথায় না দিলে হয়, তাই একটু নিলাম। জানেন, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই গঙ্গা আরতি দেখবো বলে যেই নৌকোটা আমরা ঠিক করছিলাম, সেই নৌকোর মধ্যে চেয়ার ছিল বলে তো আমার হাজবেন্ড বলল এখানে বসতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে, চলো আমরা ওই নৌকাতে আমরা বসবো। তো যাই হোক, এবার সেখানে উনি বলছেন কত করে, তো ওনারা কি বলছেন জানেন, আপনারাও জেনে রাখুন যাতে আপনাদের সুবিধা হয়। ওনারা আমাদের বলেছেন মাথা পিছু 1200 টাকা করে। তো মাথা পিছু 1200 টাকা শুনে আমরা বলছি সে কি এত। তো যাই হোক, তারপরে উনি নিজেই বললেন 1000 টাকা করে। তো আমরা তখন ভাবলাম এটি কি খেলা হচ্ছে, 1200 টাকা থেকে মানে 1000 টাকা। তো যাই হোক, এবার সেইটাতে আবার 500 টাকাতে নেমেছে। তো এইভাবে মানে স্টেপ বাই স্টেপ কীভাবে যে বলছেন ওনারা। তো অবশেষে যাই হোক, আমার হাজব্যান্ড একটা বার্গেন করে উনি একটা রেট ফেললেন। তো এতে তারপরে উনি রাজি হলেন। তারপরে আমরা 5 জনে ওখানে যাব বলে এবার আমরা প্রস্তুত নিচ্ছি। তো যেতে যেতে কী হয়েছে বলুন তো, আমি ওখানে উঠতেই পারছিলাম না, পায়ে মানে নড়ছে তো, আর মানে ওই যে উঁচুটা ওটা আমার পায়ে একটু ডিস্টার্ব হচ্ছিলো বলে আমি পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, অবশেষে আমি উঠে পড়লাম। উঠে এবার আমরা 5 জনে একটা সিটের মধ্যে আমরা বসেছি। এখন হলো গোধূলি লগ্ন, না সন্ধে না বিকেল। তো আস্তে আস্তে এখন সন্ধ্যের পথে এগিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই বসে আছি চেয়ারের মধ্যে, এবং আমাদের আস্তে আস্তে অন্ধকার কালো দেখাচ্ছে। ক্রমশ আরও যাব, তখন আমাদের আরও অন্ধকার চারিদিকে সব নেমে আসবে। আর গঙ্গা আরতি দেখার জন্য আমাদের যিনি গার্ডম্যান ছিলেন উনি বলছেন আমাদেরকে যে এখন আমরা নৌকো স্টার্ট করলাম, আপনারা সবাই বলুন গঙ্গা মাইয়া কি জয়। আমাদের নৌকো এখন গঙ্গা মায়ের বক্ষের উপর দিয়ে চলছে। গঙ্গা আরতি দেখার জন্য ঘাট বরাবর আমাদের নৌকাটি চলে এসেছে। তো এখানে অনেক নৌকো, ছোট ছোট নৌকো আছে, তাদেরকে সামনে দিয়েছে, আর যেগুলো একটু উঁচু বা চেয়ার দেওয়া নৌকোগুলো পেছনে আছে, ওনারা নিজেরাই একটু সাইড করে নিচ্ছে যাতে সবাই দেখতে পারে। এখানে গঙ্গা আরতির সময় অনেকে বাড়ি থেকে কিংবা এখান থেকে কিনে নেয় প্রদীপ সলতে ঘি দিয়ে।
তো তখন আরতি হয়, তখন অনেক দর্শনার্থী নিজেরাও গঙ্গাকে আরতি দেখান নিজেরা প্রদীপ জ্বালিয়ে। তো আমি আমাদের গোপুসোনাকে ওই সময় নিয়ে গিয়েছিলাম সন্ধেবেলায়। তো আমি ভাবলাম এই আরতির সময় আমাদের গোপুসোনাকেও একটু এই গঙ্গা আরতির মধ্যে দিয়ে আমি স্মরণ করি। তো তখন আমরাও গোপুকে জোকার দিয়ে আমরা সেই সন্ধেটাকে পালন করলাম। ঢাক থেকে বপুদের দেখাও ওইভাবে নাই না। অন্ধকারে এগুলো জল করছে কি বলুন তো, এগুলো প্রদীপ। যারা নৌকোর মধ্যে বসে আরতি দেখিয়েছে প্রদীপ দিয়ে, তারা এই মা গঙ্গার ওপরে এই প্রদীপগুলো ভাসিয়েছে। বেনারসের গঙ্গা আরতি দেখার ইচ্ছেটা আমার অনেক দিন আগেই ছিল, কিন্তু সেটা যে এখন এই মুহূর্তে সত্যি বাস্তবে দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি। আমার হাজব্যান্ড একদিন চা খেতে খেতে হঠাৎ করে আমাকে বললেন যে চলো ঘুরে আসি। তা আমি বললাম কোথায় যাব? বলে চলো না ঘুরে আসি। তো এটা যে সত্য একদম যে এই মুহূর্তে হবে সেটা আমি একদম ভাবতে পারিনি। আমরা 12 বছর আগে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে বৈদ্যনাথ ধাম বিহারে সেটা দেখতে গিয়েছিলাম। তো এই হলো আমার দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেটি হলো কাশী বিশ্বনাথ ধাম। তো এই নিয়ে আমার দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন হলো। তো যাই হোক, সবটাই তার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। তো যাই হোক, আমার সাথে সাথে আপনারাও চলুন, আমরা আরও অনেক কিছু দেখতে পারবো, অনেক কিছু জানতে পারবো, সাথে আপনারাও দেখবেন। চলুন। এই বেনারসে টোটাল 84টা মানে 84খানা ঘাট রয়েছে। তো আমাদের প্রত্যেকটি ঘাটে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং কিছু বলছেন, আমাদের বোঝানোর চেষ্টা করছেন। তার মধ্যে কিছু একটু তুলে ধরেছি, পুরো তো আর ভিডিওর মাধ্যমে তোলা যায় না, তো অল্প একটু তুলেছি, সেটা আপনি দেখে নিন আপনারা। उसके बगल देखिए बड़ा वाला घाट का नाम है ये भाई घाट। ये लोग रानी अहल्या में होलकर का बिल्डिंग है जो काशी विश्वनाथ को स्थापित किए थे। उसके बगल में लाल वाला घाट का नाम है शीतला घाट। ये काशी का ग्राम देवता का मंदिर है। जो नमस्कार कर लीजिए। शीतला माता का मंदिर है। सभी लोग प्रण बोलिए शीतला माता की। এটি হলো কাশী বিশ্বনাথ মন্দির। এই বিশ্বনাথ মন্দিরে আপনারা রাস্তা দিয়েও যেতে পারেন, সেখানে অটোতে করে গেলে ওখানে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত অটো চলাচল করে, তারপরে ওখানে নো এন্ট্রি করে দেয়। তো অনেকেই এই গঙ্গার উপরেই নৌকো করেই এই মন্দিরে দর্শন করতে ঢোকে। তো আমরা রাতে এখানে 87খানা ঘাট যেহেতু ঘুরেছি, এর মধ্যেই আমরা বিশ্বনাথ মন্দির দর্শন এখানেই করছি। আমাদের নৌকো ধীরে ধীরে এগিয়ে চলেছে মণিকর্ণিকার ঘাটের দিকে। বেনারসে দুটো শ্মশান ঘাট রয়েছে, একটি হলো হরিশ্চন্দ্র ঘাট আর একটি হলো মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকার ঘাট হলো বেনারসে বিখ্যাত এক ঘাট। এই ঘাটে প্রবাদে রয়েছে যে এখানে ভগবান শ্রীবিষ্ণু তার চক্রের মাধ্যমে একটি কুণ্ড বা পুষ্করিণী তৈরি করেছিলেন এবং সেখানে দেবাদিদেব মহাদেব তার মণিকর্ণিকা বা কর্ণিকা মণি সেখানে মানে হারিয়ে গিয়েছিল। তো সেখানে এই একটি গল্প রয়েছে।
রয়েছে, আরেকটি রয়েছে মা পার্বতী এখানে তার কর্ণিকা মানে কানের দোল এখানে লুকিয়ে রেখেছিল এই পুষ্করণীর মধ্যে। তো দেবাদিদেব মহাদেবকে তার এই কানের খুঁজতে বলা হয়েছিল। তো যাই হোক, এই মণিকর্ণিকার ঘাটে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এই ঘাটে কোনো দিনই কখনোই মানে চিতা নিভবে না। তো 24 ঘন্টা এখানে চিতা জ্বলবে এবং বর্তমানে আমাদের এখানে যে যাচ্ছি আমরা দেখতেও পাচ্ছি এখানে 11টা চিতা জ্বলছে। তো এখানে এমনিতেও যদি নাও হয় অন্তত একটা হলেও থাকবে, এরকমই একটা প্রবাদ বচন রয়েছে এখানে। তো যাই হোক, অত ডিটেলসে আপনাদের কাছে তো বলতে এখন আমি পারছি না। আমরা ঘুরছি, আনন্দ করছি, সেটাই একটু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। আমাদের মোটামুটি সব দেখানো হয়ে গিয়েছে, এখন আমাদের নৌকো আস্তে আস্তে ফিরছে। আমরা এখন গঙ্গা আরতি দর্শন করে হোটেলের দিকে ফিরছি। তো ফেরার পথে আমরা কি দেখলাম এবং কি করলাম এবং কি জিনিসপত্র কিনলাম এবং আরও কোথায় কোথায় গেলাম সেগুলো আমরা এর পরবর্তী নেক্সট থার্ড পার্টে আমরা দেব। তো আপনারা অবশ্যই দেখবেন। আমি আজকের মতন ভিডিও এখানেই সমাপ্ত করছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।